বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে পালিত হচ্ছে নানা কর্মসূচি। পর্যটন শান্তির সোপান এ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, সৈকত পরিচ্ছন্নতা অভিযান, পুরস্কার বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠান। এদিকে পর্যটক সহ স্থানীয়দের সুপেয় পানি সরবরাহে কাজ করছে সরকার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সৈকত শহর কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালি, আলোচনা সভা, সৈকত পরিচ্ছন্নতা অভিযান সহ নানা কর্মসূচি। পর্যটন শান্তির সোপান এ প্রতিপাদ্যে জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও পর্যটন সেবীদের অংশগ্রহণে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় জেলা প্রশাসক বলেন, কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নেওয়া হবে নানা উদ্যোগ। আমরা পর্যটকদের সুবিধা বৃদ্ধির জন্য বিশ্বের নানা দেশে ভালো বিচগুলোর যে বেস্ট প্র্যাকটিসেস সেগুলো আমরা ফলো করার চেষ্টা করছি। পাশাপাশি বৃষ্টি তারা পরিষ্কার দেখতে চান, সেই বিভিন্ন কালার কোডের যে বিনগুলো, গ্রিন ওয়েস্টেজ এবং রিসাইক্লেবল ওয়েস্টেজ, প্লাস্টিক ওয়েস্টেজ, এই ধরনের বিনগুলো এখানে স্থাপনের পরিকল্পনা আছে, যাতে করে পর্যটকরা নিজেই যাতে নিকারিত ডাস্টবিন দিয়ে ফেলতে পারে। এদিকে পর্যটকদের সেবা দিতে প্রস্তুত রয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অপরদিকে পর্যটকদের জন্য সুপেয় পানির সরবরাহে কাজ করছে সরকার। সৈকতের সুগন্ধা পয়েন্ট সহ পৌরসভার 5টি বিভিন্ন পয়েন্টে নির্মিত হচ্ছে 5টি বিশাল আকারের জলাধার, যার ফলে সুপেয় পানির সুফল পাবে পর্যটক সহ পৌরবাসী, বললেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ সরকার মাধ্যমে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ফান্ডিং এ কক্সবাজারে আগত পর্যটক সহ কক্সবাজারবাসীর জন্য 130 কোটি টাকা ব্যয়ে বাঁকখালী নদীর পানি বিশুদ্ধ করে ছাতে সচেতন প্ল্যান নির্মাণ করতেছে। 500 ট্যাঙ্ক প্রতিদিন আমরা 1,60,00,000 লিটার বিশুদ্ধ পানি আমরা পর্যটক সহ কক্সবাজারবাসীর জন্য আমরা সরবরাহ করতে পারবো। আমাদের চলমান কাজ আগামী বছরের শুরুর দিকেই, অর্থাৎ আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি দিকেই আমরা কক্সবাজারবাসীর সহ আগত পর্যটকদের জন্য আমরা বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারবো আশা করতেছি। অপরদিকে সৈকত পরিচ্ছন্নতা অভিযান, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ অভিযান সহ নানা অনুষ্ঠানে অংশ নেন পর্যটক সহ আয়োজকেরা। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার।